আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাইটিং স্কিলের ওপর একটি ফাইনাল সাজেশন। এমন কিছু গুরুত্বপূর্ণ রাইটিং এই ভিডিওতে বলে দেব যে রাইটিংগুলো প্র্যাকটিস করা থাকলে তোমরা হুবহু কমন পাবে। রাইটিং স্কিলের ওপর ঠিক কোন কোন রাইটিংগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা বলে দেব। তোমরা জেনে থাকবে পরীক্ষাতে 10 মার্কস রয়েছে রাইটিং স্কিলের ওপর, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বর তুমি খুব সহজে ক্যারি করতে পারবে যদি তোমরা বেশ কয়েকটি রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওতে এমন 4 থেকে 5টি রাইটিং বলে দেবো যে রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাবে। কোন কোন রাইটিংগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন কোন রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করবে চলো দেখে নেওয়া যাক। তোমাদের জন্য কোন কোন রাইটিং গুরুত্বপূর্ণ রয়েছে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। ফার্স্ট আসছে লেটার রাইটিং। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য লেটার রাইটিং গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে কোন লেটার রাইটিং তোমরা পড়বে বা প্র্যাকটিস করবে? তোমরা পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার দেখে যাবে। সেকেন্ড, তোমাদের যে রাইটিংটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে প্রসেস রাইটিং। দুটি রাইটিং হলো। নাম্বার 3, তোমরা দেখে যাবে বায়োগ্রাফি রাইটিং ও প্যারাগ্রাফ রাইটিং দেখে যাবে, আর স্টোরি রাইটিং দেখে যাবে। এবার মনে হচ্ছে যে এই 4টি রাইটিংয়ের মধ্যে থেকে তোমরা কটা করে প্র্যাকটিস করতে পারবে? আমরা তো প্রতিটা রাইটিংয়ের ক্ষেত্রে 2-3টে করে পড়তে বলবো, তবে তার মধ্যে থেকেও এমন 5 থেকে 6টি রাইটিং বলে দেবো যেগুলি বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও। সবার প্রথমে আসছি লেটার রাইটিং নিয়ে। তোমাদেরকে বললামই যে 2 ধরনের রাইটিং তোমরা দেখে যাবে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার। তুমি পার্সোনাল লেটার দেখে যাবে লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস। ঐতিহাসিক স্থানের ঘোরার যে অভিজ্ঞতা বিষয়ে তোমার বন্ধুকে একটি লেটার, ভীষণ ভাইটাল একটি বিষয়, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দেখে যাবে নট ইউজিং মোবাইল ফোনস, বন্ধুকে বা ভাইকে চিঠি। দেখে যাবে এডুকেশনাল ট্যুর বা অনলাইন ক্লাসেস। এই 3টি রাইটিং বলে দিলাম লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, পার্সোনাল লেটারের ক্ষেত্রে। এই 3টির মধ্যে থেকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে ফার্স্ট যেটা বললাম, কোনো একটি হিস্টোরিক্যাল স্থানে তোমরা গিয়েছিলে সেটার উপর ভিত্তি করে তোমার বন্ধুকে একটি চিঠি লিখছো। আর অফিসিয়াল লেটারের ক্ষেত্রে মাত্র একটি বলে দেবো, তুমি লিভ অফ অ্যাবসেন্সের জন্য যে হেডমাস্টারের কাছে চিঠি, সেই রাইটিংটিকে তোমরা গুরুত্ব সহকারে দেখে যাবে। মোটামুটি এই 2টি রাইটিং তোমরা প্র্যাকটিস করলে, প্রথম যেটা বললাম হিস্টোরিক্যাল স্থানে তুমি গিয়েছিলে সে বিষয়ে একটি লেটার রাইটিং এবং তোমার লিভ অফ অ্যাবসেন্সের জন্য একটি 5 থেকে 6টি যে গুরুত্বপূর্ণ রাইটিং বলে দেবো তার মধ্যে এই 2টি রয়েছে। বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথাই বলবো যে হাজারো মহান মানুষ রয়েছেন পৃথিবীতে যাদের বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বায়োগ্রাফি আমি তোমাদেরকে বলছি। এপিজে আব্দুল কালাম দেখে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর দেখে রাখবে, সৌমিত্র চ্যাটার্জি দেখে রাখবে, এছাড়াও অ্যানি বেসান্ত দেখে রাখবে। এক্ষেত্রে তোমাদের বায়োগ্রাফিতে বলবো যে ফরম্যাট প্র্যাকটিস করো। ফরম্যাট প্র্যাকটিস করলেই যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি আসুক না কেন তোমরা লিখতে পারবে। এরপর প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে মাত্র 3 থেকে 4টি তোমরা প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে পারো গুরুত্ব সহকারে, যার মধ্যে রয়েছে ডিউটিজ অফ স্টুডেন্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুক, এটি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর ওয়াটার সাইকেলটাও দেখে রাখবে যদি সময় পাও। তাহলে এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুক হলো। কি কি হলো আমরা দেখে নিলাম, লেটার রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এরপর আমাদের শেষে যেটা রয়েছে প্রসেস রাইটিং। মোটামুটি এই 4 ধরনের রাইটিং তোমরা যদি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তৈরি করো তাহলে কিন্তু হুবহু কমন পাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, তোমাদের স্কুল থেকে যদি কোনো রাইটিং স্পেশালি বলে থাকে যে ওই রাইটিংটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে, তাহলে অবশ্যই তোমরা সেই রাইটিংয়ের ওপর ফোকাস দেবে। কেননা স্কুলের প্রশ্নপত্র স্কুলের টিচাররাই নির্ধারণ করছেন, তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো টিচারের মুখ থেকে কোনো একটি রাইটিংয়ের কথা জেনে থাকো বা শুনে থাকো তাহলে অবশ্যই সেটাই প্র্যাকটিস করবে, সেটাকে জোর দিয়ে পড়বে। আর আমরা যেগুলো দিচ্ছি এগুলো কারা করবে? যাদের স্কুল থেকে তেমন কিছু বলে দেয়নি, খুবই চিন্তিত কোন রাইটিংগুলো প্র্যাকটিস করবে, তাদের জন্য শুধু এই ইম্পর্টেন্ট রাইটিংগুলো বলে দিচ্ছি। এগুলোই তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে রেডি করো। আচ্ছা, এরপর আমরা দেখে যাব প্রসেস রাইটিং। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলি বেশি ইম্পর্টেন্ট, ম্যাঙ্গো পিকেলস, লেমন স্কোয়াশ, টি, ওয়ারেস, পটাটো চিপস, ফরমেশন অফ রেইন। এই কটি তোমরা রাইটিং প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে দেখে রাখো। আশা করবো এখান থেকেই পরীক্ষাতে হুবহু কমন থাকবে। সো আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য রাইটিংয়ের ওপর একটি কমপ্লিট সাজেশান। রাইটিং স্কিলের ওপর আমরা যেগুলি সাজেস্ট করলাম খুব ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষাতে 10 নম্বর রয়েছে রাইটিংয়ে, তো আশা করব খুব সহজে তোমরা পেতে পারবে যদি এই রাইটিংগুলো তোমাদের প্র্যাকটিস করা থাকে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।